চিরটা কাল তুমি শুধু নিজের কথা ভেবে এসেছো। ভাই কি ভালোবাসে, ভাই কি চায়, কোনোদিনও ভেবেছিলে? জানার প্রয়োজনটুকু মনে করনি তুমি কোনোদিন। এত কিছুর পরেও একমাত্র মার কথা শুনে ভাই তোমাকে মানিয়ে নিয়েছিল। আর তুমি কি করলে? তিস্তার কথা শুনে মার ঘরে বম রেখে মাকে মারতে চেয়েছিলে। কিন্তু ঠাকুরের তো অন্য কিছু ইচ্ছে ছিল দিদিভাই, তাই ভুল করে যে ব্রিফকেসে বম ছিল সেটা তুমি নিজের ঘরে রেখে দিয়েছিলে। আর যখন তুমি সেটা বুঝতে পারলে তখন তো তোমার হাত থেকে সময় বেরিয়ে গেছিল দিদিভাই। আমাকে বলো কি হয়েছে? কি হচ্ছে? কি বলে নি এরকম করছে কেন? তোমার সামনে হয় ভাই বাচ্চাদের মৃত্যু, না হলে তোমার মৃত্যু। আর কোনো রাস্তা খোলা ছিল না দিদিভাই। এত কিছুর পরেও তুমি কি পেয়েছো দিদিভাই যে তাই নিয়ে কথা বলছো তুমি? তোমার কি একবারও মনে হচ্ছে না দিদিভাই আজ অব্দি এই বাড়িতে যা কিছু হয়েছে সেই সব কিছুর জন্য তুমি দায়ী? সেই সবটা জানার পরও এই বাড়ির সবাই তোমাকে মেনে নিয়েছে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তারপর যখন দেখলাম যে সবাই আমাকে মেনে নিয়েছে, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সবার সঙ্গে একসাথে থাকার ইচ্ছেটাকে আটকে রাখতে পারলাম না। আবারও ভুল করছো তুমি দিদিভাই। ভুল? কি ভুল করছি? তোমাকে সবাই কেন ক্ষমা করে দিয়েছে জানো দিদিভাই? কারণ সবাই মনে করেছিল তুমি নিজেকে পাল্টে ফেলেছো। কিন্তু না দিদিভাই, তোমার স্বভাবের জন্য তুমি আজও মুক্তি পাওনি। তাহলে কি কেউ এখন আমাকে মেনে নেবে না? তুমি কেন বুঝতে পারছো না দিদিভাই? তুমি বেঁচে নেই আর। আমি সেটা জানি কনক, কিন্তু বিশ্বাস কর, আমি এবারে আর কারোর কোনো ক্ষতি করব না। এরপর থেকে শুধুমাত্র এই সংসারের ভালোর কথা ভাববো, ঠিক যেরকম তুই ভাবিস। কিন্তু এখন যে অনেক দেরি হয়ে গেছে দিদিভাই। না না কনক, তুই বুঝতে পারছিস না। ইটস বেটার লেট দ্যান নেভার। আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। আর কনক, তুই তো বললি এক্ষুনি যে সবাই আমাকে ক্ষমা করে ফেলেছে। এবারে সবাই জানে দিদিভাই তুমি এই পরিবারকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়েছো। হ্যাঁ, সেটাই তো। সেই জন্যই তো সারা জীবন ওরা আমাকে ক্ষমা করে দেবে, কেউ আমাকে কোনোদিনও ভুল বুঝবে না। তোমার কাছে অনুরোধ করছি আমি দিদিভাই, তুমি আর এমন কিচ্ছু করো না যাতে এবারে সবার মনে তোমার জন্য যেটুকু ভালোবাসা রয়েছে সেটা মুছে যায়। মুছে যাবে? কেন কেন মুছে যাবে? আমি যেটা করেছি এই বাড়ির সবার জন্য, এটা কি এত সহজে সব ভুলে যাবে? দিদিভাই দিদিভাই তুমি তুমি আমাদের রেহাই দাও দিদিভাই। আমাদের তুমি শান্তিতে থাকতে দাও দিদিভাই। ও, তার মানে এটাই তোর আসল ব্যাপার, তাই তো? সত্যি তুই ক্ষমতা রাখিস বটে কনক। কিছুক্ষণের জন্য তো আমি পুরোপুরি প্রায় কনভিন্সড হয়ে যাচ্ছিলাম। বাহ, গ্রেট। কি বলছো তুমি? আমার সাথে কথা বলতে বলতে তো তোর মনের কথাটাই ফাঁস করে দিলি কনক। তুমি কি বলছো দিদিভাই? আমি বুঝতে পারছি না। আমি এখানে থাকলে তোর অনেক অসুবিধা হচ্ছে, তাই তো কনক?
তাই তুই আমার কাছ থেকে রেহাই পেতে চাস। দিদি ভাই, এত সহজে তো তুই আমার কাছ থেকে রেহাই পাবি না কনক। আমাকে না সরালে তোর সবকিছুর উপর দখলদারি করতে অসুবিধা হচ্ছে, তাই না রে? তুমি আমায় ভুল বুঝছো দিদি ভাই। তোর বড্ড বেশি অহংকার কনক, আর এই অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেব। দিদি ভাই, তোমার মাথা ঠিক নেই। ঠিক আমি যেরকম কিছু পাইনি, আমি তোকেও কিচ্ছু পেতে দেব না। তোর কাছ থেকে আমি সব কিছু কেড়ে নেব। এরকম করে তুমি কিচ্ছু পাবে না দিদি ভাই। যেই সাত্তকের ভালোবাসা নিয়ে তোর এত অহংকার, সেই সাত্তকের সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না। তুমি যদি চুপ করে থাকো তাহলে জেনে রাখো, আমাদের মধ্যে আর কোনো সম্পর্কই থাকবে না। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি আমার আনসার পেয়ে গেছি, আর এটাও জেনে রাখো, আমরা এক ঘরে থাকলেও আমাদের মধ্যে আজ থেকে আর কোনো সম্পর্ক থাকবে না। এখন তো দাদাভাই শুধু তোর সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে, এরপর সেই একই দাদাভাই তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। হ্যাঁ, তো ভেবো না বৌরানী, মনে করো এটাও একটা পরীক্ষা, আর এই পরিবারের সবাইকে নিরাপদে রাখতে গেলে তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। রাধা মাধবের যদি সেটাই ইচ্ছে হয় দিদি ভাই, তাহলে তাই হবে। কিন্তু এসব করে তুমি কি পাবে দিদি ভাই? মানে? আমার জীবনের বিনিময়ে তুমি কি তোমার জীবন ফিরে পাবে? আর যদি সেটা হয় দিদি ভাই, তাহলে আমি তোমার জন্য মরতেও রাজি আছি। মেরে ফেলো দিদি ভাই আমাকে। কি হলো দিদি ভাই, দাঁড়িয়ে আছো কেন? মেরে ফেলো আমাকে। তুমি আমাকে মারতে চেয়েছিলে তো মেরে ফেলো। আমি দাঁড়িয়ে আছি, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আর বাধা দেবো না। তুমি মেরে ফেলো আমাকে, মেরে দাও আমাকে, মেরে দাও তুমি আমাকে। চুপ। তোকে আমি শেষবারের মতো আরেকটা সুযোগ দিচ্ছি। এখনো সময় আছে দিদি ভাই, সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে তোমার আত্মার শান্তির জন্য আমাকে এই পুজোটা করতে দাও দিদি ভাই। দেখবে এতে তুমি সব থেকে বেশি শান্তি পাবে। তুই আবার আমাকে তাড়ানোর মতলব করছিস কনক? আবার? এইবার দেখ আমি তোর কি অবস্থা করি। না দিদি ভাই, না 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 দিদি ভাই, না দিদি ভাই, না দিদি ভাই। কনক, কনক, কার সাথে কথা বলছিলে তুমি? একটা পার্টিতে না গেলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বড় মা তুমি ভেবো না, আমি যাবো আর আসবো। ভালো লাগছে এটা দেখে যে তুমি এখন আজকাল নিজের ডিসিশন নিজেই নিতে পারছো। এরকম করে কেন বলছো? মিস্টার বানসাল অসময় যেভাবে আমাদের পাশে ছিলেন। ওটা মানে সেখানে তোমাকেই যেতে হবে, মানে আমি অভ্র জেঠুমনি সেখানে গেলে হবে না। আমি এটা বলিনি। আমি তো ভুলেই গেছিলাম
আমাদের কোম্পানির সামান্য স্টাফদের যাওয়া এক ব্যাপার, আর কোম্পানির মালকিন যাওয়া আরেক ব্যাপার।